হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকাহলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার হাতে আবার রয়েছে অনেকগুলো পার্সেল। তো এগুলো আমি আনবক্সিং করে ফেলেছি। আমার এক্সাইটমেন্ট এত বেশি ছিল যে তোমাদের সামনে আর করতে পারিনি, আমি আগেই করে ফেলেছি। তো এগুলো আমি দেখাবো যে এগুলো আমি কী নিয়েছি। এগুলো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো যেহেতু আমি নতুন নতুন ব্লগ ভিডিও শুরু করেছি, তার জন্য একটা একটা করে আমি সামগ্রী কিনতে শুরু করে দিয়েছি। ফোন তো দেখেইছো, ফোন নতুন নিয়ে নিয়েছি। এবার শুধু ফোন নিলে তো আর হবে না, তো তার সাথে সাথে প্রয়োজনীয় যে কটা জিনিস লাগবে, যেগুলো ব্লগের জন্য প্রয়োজন, আমি সেগুলোই নিয়েছি। তো প্রথমেই আসি যেটা ব্লগ করতে গেলে দরকার, মাইক। তো মাইক, ব্লুটুথওয়ালা মাইক অনেক ইউজ করে থাকে। আমি যেহেতু নতুন ফার্স্ট শুরু করেছি, সেহেতু আমি ফ্লিপকার্ট থেকে এই কম দামের একটা তার দেওয়া মাইক নিয়েছি। এই মাইকটা চলো তোমাদের দেখাই। এই মাইকটা নিয়েছে আমার 250 টাকা মাত্র। তোমরা এটা নিতে পারো। এটা U1 এর একটা মাইক, দেখতে পাচ্ছ। যখন আমি আরো একটু বড় হয়ে যাব, তোমাদের ভালোবাসা আমার চ্যানেলে একটু গ্রো করবে, তখন আমিও বড় বড় ইউটিউবারদের মতো ব্লুটুথ মাইক নিয়ে নেব। এখন আপাতত এই মাইকটা দিয়েই কাজ চলে যাবে, তাই জন্য আমি এই মাইকটা নিয়েছি। তো এই হচ্ছে মাইকটা। যারা যারা ইউটিউব চ্যানেল শুরু করবে ভাবছো নতুন, তো তাদের প্রথম একদম শুরুটা আমার মনে হয় এরকম দিয়ে করলেই পারো, তোমরাও শুরু করতে পারো। তো এই হচ্ছে মাইকটা। এই মাইকটা এখানে এরকমভাবে আটকে দিতে হবে। এটা রয়ে গেল। এবার আসি তারটা। এটা ফোনের সাথে জাস্ট অ্যাড করে দিলেই মাইকটা। এটা নয়েজ ক্যান্সেলেশন তো হয় না, তবে সাউন্ড খুব সুন্দরই শোনা যায়, পুরো স্পষ্ট শোনা যায়। তবে বাইরের সাউন্ডও নিয়ে নেয়। একটু একটু বাইরের সাউন্ড নিয়ে নেয়। নয়েজ ক্যান্সেলেশনের কোনো সুবিধা নেই, তবে বেসিক প্রথম শুরুর জন্য ঠিকঠাক। সেটা আমরা টেস্ট করে দেখিয়ে দেব। টেস্ট পরের রিভিউ ভিডিওতে আনা হবে। এখন আজকে এই আনবক্সিংগুলো হয়ে যাক। এরপর আসি এটা একটা JBL এর ব্লুটুথ ইয়ারবাড। এই হেডফোনটাও নেওয়া হয়েছে অ্যামাজন থেকে। এটার অনেকগুলো ফিচার রয়েছে সুন্দর সুন্দর, যেমন অটো নয়েজ ক্যান্সেলেশনের সুযোগ রয়েছে, মানে কানে লাগানোর সাথে সাথে দুটোই যখন ইয়ারবাড কানেক্ট করা হয় তখনই অটোমেটিক্যালি নয়েজ ক্যান্সেলেশনের স্টার্ট হয়ে যায়। আর এইটা যদি হারিয়ে যায়, মানে কোনো কারণে বা কোথাও মিসপ্লেস হয়ে যায়, তখন এতে অ্যালার্মের সিস্টেমও রয়েছে, যে এখানে যখন একটা অ্যাপ রয়েছে JBL এর, সেটা যখন অফিসিয়াল অ্যাপটা কানেক্ট করা হয় ইনস্টল করে, তখনই এটা থেকে যদি হারিয়ে যায়, তো এটা সাইরেনের মতো অ্যালার্ম বাজতে শুরু করে দেয় এবং সহজেই খুঁজে পাওয়ার অপশান থাকে। সাউন্ডও খুবই সুন্দর, খুবই বেস প্রমিনেন্ট, তবে দাম অনুযায়ী অতটাও ক্লিয়ার নয়। 2900 টাকা প্রাইস দেখাচ্ছিল, অফারে আমরা কিনেছি 2400 টাকায়। তো এখানে দেখতে পাচ্ছ একটা কেবল দিয়েছে। এই কেবলটা টাইপ-C কেবল দিয়েছে, USB চার্জিংয়ের জন্য, আর অনেকগুলো এক্সট্রা বিভিন্ন সাইজের ইয়ারবাডের বাডগুলো দিয়েছে। কানের সাইজ অনুযায়ী এগুলো লাগাতে পারবে। আর সবথেকে বড় কথা, এর বাইরের যে কভারটা জাস্ট দারুণ। কভারটা আমরা পরিয়ে ফেলেছি অলরেডি। এটা একটা রিং এর মতো, আর কভারটা খুব ভালো, এটাকে প্রোটেক্ট করছে। জিনিসটা খুবই সুন্দর, তবে দাম অনুযায়ী সাউন্ডটা আরো প্রমিনেন্ট হতে পারতো, তবে বেসিকের জন্য বেটার। এই একটা, এই দুটো, এটা ঠিক এরকম দেখতে। নয়েজ ক্যান্সেলেশন খুব সুন্দরই করে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু সাউন্ড বাইরে নিয়ে নেয়, পুরোপুরি নয়েজ ক্যান্সেলেশন হয় না, তবে সাউন্ড খুব সুন্দর, অনেক সুন্দর। তো এরপর আসা যাক এটাতে। এটার মধ্যে আছে একটা সেলফি স্টিক কাম স্ট্যান্ড গিম্বল। সবসময় আমরা ফোন হাতে করে ধরে যদি ভিডিও করি, ফোনটা কাঁপতে থাকে, তো
তো তার ফলেই এটা অর্ডার দেওয়া, কারণ আমরা বেশিরভাগ ভিডিও ফোন হাতে এভাবে ধরলে, ফোনটা ধরুন এইভাবে নিয়ে আমরা যদি ভিডিও করি এভাবে ফোনটা কাঁপে, তো তার জন্যই যেহেতু ব্লগ করতে শুরু করেছি এটা অর্ডার করেছি। এটার দাম নিয়েছে 2000 টাকা। এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো আমি ফ্লিপকার্ট, অ্যামাজন সব কিছু মিলেমিশে সব জায়গা থেকেই শপিং করে থাকি। তোমরা যদি আমার যে প্রোডাক্টগুলো আমি নিচ্ছি সেগুলো যদি তোমরাও নিতে চাও, আমি তো ডেসক্রিপশানে লিঙ্ক দিতে পারবো না, এখন আমার সেই অপশন চালু হয়নি, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেটা বাই করতে পারো। তো এই দেখো একটা মোটা কেবল দিয়েছে, টাইপ সি কেবল চার্জিংয়ের জন্য একদম। আর এই হচ্ছে কত সুন্দর গিম্বলটা, দেখো এটা এইভাবে নাড়াবে। আচ্ছা, এবার আসে নিচটা। আগে স্ট্যান্ডটা খোলো, মানে ওপর দিকটাকে খোলো, সেলফি স্টিকটাকে বাড়াও। খুলছি, 1 মিনিট। এইটা এভাবে খুলে গেল, দেখো এটা ঠিক কতটা লম্বা, দেখো এটা একটা অক্টোপাস স্ট্যান্ডের মতো কাজ করবে। এইভাবে দাঁড় করিয়ে দেখো, একটু দূরে দাঁড় করো, ঠিক ঠিক। দেখতে পাচ্ছ এটা এরকম ভাবে কাজ করবে। এবার আসে এইখানটায়, এটা দেখতে পাচ্ছ এটা এইভাবে তুলে দিতে হবে প্রথমে। আর এর পিছন দিকে দেখো একটা সুইচ আছে, এইটা দেখতে পাচ্ছ, এইটা ওটা হেডটাকে লক করার জন্য। হেডটা যে এখন কোনো রকম মুভ করছে না, কিন্তু যখনই এই সুইচটাকে আমরা নিচের দিকে এরকম ভাবে ভার্টিক্যাল পজিশনে আনা যাবে, আবার লক করা যাবে। এইভাবে দেখছো এটা মুভ করছে, এইটা হচ্ছে এর মধ্যে আমি ফোনটাকে আটকাচ্ছি। আগে লক করো, নালে ঘুরে যাবে। এইভাবে আটকাবি, এটা আর মুভ করছে না। এবার এখানে ফোনটাকে আটকাবে তোমরা, মাথাটাকে একটু পেছন দিকে করো, আঙুলটা দেখে। ওটাকে সোজা করা যাবে, লকটা যেহেতু বাঁকা হয়েছে ওই জন্য ফোনটাও বাঁকাই রয়েছে। এর পিছনে দেখো, এর পিছন দিকে একটা সেন্সর দেওয়া আছে, আর এখানে আছে ওটা গিম্বেলের মতো কাজ করে। গিম্বেলটাকে অন করো, হোল্ড করে রাখতে হয়, সবুজ আলো একটা জ্বলবে, গ্রিন লাইট একদম জ্বলছে নিচে। এবার একবার ক্লিক করো, ওটা অটোমেটিক্যালি ঘুরে যাবে। অটোমেটিক্যালি ভার্টিক্যাল পজিশনে চলে যাবে, আর তুমি যতই মুভ করো ওটা সোজাই থাকবে। গ্রিন লাইটটা একবার স্ক্রিনে দেখিয়ে দাও, ওদিকে ওদিকে। এটা গিম্বল অন হয়ে গেল। মুভ করাতে পারবে না, আবার ওটাকে ক্লিক করলে তবেই হবে। তোমার হাত দিয়ে ঘোরাতে হবে না, অটোমেটিক ঘুরে যাবে। মানে তোমাদের হাত যতই এবার কাঁপুক, যত যাই হোক, এটা কি হবে, এটা এক জায়গায় স্টেবল থাকবে। স্টেবিলাইজেশন খুব সুন্দর, ভিডিও ফটো যাই কিছু করো না কেন। আর ব্লুটুথ কানেক্ট করা যাবে এর সাথে, করে এর রিমোটটা রয়েছে, রিমোট দিয়েছে। আস্তে রিমোটটা দেখো, এটা খোলা যায়। হাতটা তো দেখা গেল না। এই রিমোটটা এখানে দিয়েছে, এই রিমোটটার সাহায্যে দূর থেকে এটাকে আগে কানেক্ট করতে হবে, কানেক্ট এখন করা নেই। ব্লুটুথ কানেক্ট করার পর রিমোটটা অন করে দিলে দূর থেকে তোমরা ভিডিও বা ছবি যখন তুলবে সেটাকে ক্লিক করলে ওটা হয়ে যাবে। এরও রিভিউ আমরা খুব তাড়াতাড়ি আনবো। আর এটা যখন এরকম করে দেবে তখন এরকম সেলফি স্টিক ইউজ করতে পারো তোমরা। তো সব দিক থেকে এটা খুবই প্রয়োজনীয় জিনিস আমার কাছে, এটা আমি নিয়ে নিয়েছি। এই তিনটে জিনিসের রিভিউ খুব তাড়াতাড়ি আমরা ব্যবহার করে আনবো, এবং প্রতিটা পয়েন্ট কিভাবে কোনটা কতটা বেটার সেটা আমরা দেখিয়ে দেবো, যাতে মানুষের আরও বুঝতে সুবিধা হয়। এটা আপনি এরকম ভাবে মুভ করবে যখন ব্লুটুথ কানেক্ট করে দেবো। আর এটা হলো লক বাটন, এটা আমি লক করে দিলে এটা আর মুভ করবে না, আর নড়বে না যতই আমি নাড়াই।
তো আজকে ভিডিওটা এটুকুই ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর না ভালো লাগলে আনলাইকও করে দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।